राम नाम भजले राम नाम सुखधाम भजले राम नाम सुखधाम। ভ্রমণামিতের আর একটা নতুন ভিডিওতে আপনাদের স্বাগত। আজ আপনাদের নিয়ে এসেছি রামকৃষ্ণ সারদা সেবা সংঘ। এটি কোথায় অবস্থিত, আপনারা কিভাবে আসবেন, এখানে মন্দির কখন খোলা থাকে এবং কখন আপনারা এলে দর্শন পাবেন, এবং এখানকার উৎসব কি রয়েছে এবং বিশেষ উৎসবের দিনগুলিতে আপনারা যদি আসতে চান কিভাবে যোগাযোগ করে আসবেন, সেই ফোন নম্বর সহ সমস্ত তথ্য তুলে ধরবো আজকের ভিডিওতে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে ভ্রমণামিতের সাথে থাকুন। প্রথমেই আপনাদের জানিয়ে দেব আপনারা রামকৃষ্ণ সারদা সেবা সংঘে কিভাবে আসবেন। রামকৃষ্ণ সারদা সেবা সংঘ অবস্থিত উত্তর দমদম পৌরসভার অন্তর্গত রাধানগরে। বাই রোডে যারা উল্টোডাঙ্গা, শ্যামবাজার বা বারাসাতের দিক থেকে আসবেন তারা এয়ারপোর্ট 1 নম্বর বাসস্ট্যান্ড থেকে মন্দির মসজিদ গলি বা পিকে গুহ রোড ধরে মাত্র 5 মিনিটে পৌঁছতে পারেন রাধানগরে। মন্দির মসজিদ গলির সামনে থেকে টোটো বা অটো পাওয়া যায়, তাতেও আপনারা আসতে পারেন এই রাধানগরে। এবার বলি যারা ট্রেনে আসবেন তারা কিভাবে আসবেন। কাছাকাছির মধ্যে 2টি রেল স্টেশন রয়েছে, একটি ক্যান্টনমেন্ট এবং একটি দুর্গানগর। এই ক্যান্টনমেন্ট এবং দুর্গানগর থেকে অটো বা টোটো করে মাত্র 5 মিনিটে পৌঁছানো যায় রাধানগর মোড়। আর এই রাধানগর মোড় থেকে এবার আপনারা কিভাবে আজকের গন্তব্যে পৌঁছবেন সেটা আপনাদের জানিয়ে দিই। পিকে গুহ রোড থেকে রাধানগরে প্রবেশ করে মিনিট 2 হাঁটলেই বাম হাতে রয়েছে রাধানগর ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশনের বিল্ডিং। এই বিল্ডিংয়ের বাম দিকে রয়েছে একটি গলি পথ। আপনারা দেখুন, এই হচ্ছে বাঁ দিকে বিল্ডিং, সামনের দিকে রাস্তা চলে যাচ্ছে অর্থাৎ বড় রাস্তা, আর বাঁ দিকে একটি গলিপথ রয়েছে। এই গলিপথ ধরে মিনিট 1 থেকে 1.5 হাঁটলেই সামনেই দেখতে পাবেন রাস্তাটি ডান দিকে বেঁকে যাচ্ছে। আর আমরা ডান দিকে যাব না, আমরা যাব বাঁ দিকে। এই বাঁ দিকে প্রবেশ করলেই রয়েছে আজকের গন্তব্য, অর্থাৎ রামকৃষ্ণ সারদা সেবা সংঘ। জনবসতিপূর্ণ এলাকায় আবাসন কেন্দ্রের মাঝে অবস্থিত এই মন্দির যেন এক টুকরো শান্তির জায়গা। শান্ত নিরিবিলি পরিবেশে সুন্দর করে সাজানো এই মন্দির প্রাঙ্গণে রয়েছে এক টুকরো প্রকৃতিরও ছোঁয়া। এই মন্দির কিভাবে গড়ে উঠল সে সম্পর্কে জানাবেন মন্দির কমিটির প্রেসিডেন্ট শ্রী অমিতাভ রায়। আমার নাম হচ্ছে অমিতাভ রায়। আমি এখানে যে মন্দির কমিটি আছে সেই কমিটির প্রেসিডেন্ট, এবং আমাদের সেক্রেটারির নাম হচ্ছে শান্তনু দাস। ক্যাশিয়ার যিনি হয়েছেন তার নাম অসিত কুমার সাহা। আর এক্সিকিউটিভ কমিটির মেম্বার আছে, তারা সব মিলিয়েই আমরা মন্দিরটা পরিচালনা করি। আর এই মন্দিরটা আপনার বছর 10 আগে শুরু হয়েছিল ভাড়া বাড়ি থেকে। তারপরে সেখান থেকে আস্তে 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 আমরা এই যে আজকে যে মন্দিরটা বসে আমরা কথা বলছি, আমরা প্রমোটার থেকে এই বিল্ডিংটা কিনে নিয়েছি। 2024-এর 9 মার্চ এটা ওপেনিং হয়েছে। রাজারহাট থেকে এসেছিলেন বেদানন্দজি মহারাজ, উনি এটা ওপেনিং করেছে। সবুজ সাদা টালির আলপনা পথ পেরিয়ে আমরা প্রবেশ করব মূল মন্দিরে। প্রবেশপথের বাম দিকের দেওয়ালে রয়েছে একটি ফলক। ফলকটি পড়লে জানা যায় 9 মার্চ 2024 সালে শ্রীমৎ স্বামী বেদানন্দ মহারাজ এই মন্দিরের উদ্বোধন করেন। মন্দিরে প্রবেশ করে
ঠাকুর রামকৃষ্ণ, মা শারদা ও স্বামী বিবেকানন্দের অপূর্ব সুন্দর ছবি দেখলাম। এবার আমরা নাট মন্দির পেরিয়ে পৌঁছে যাচ্ছি গর্ভগৃহের সামনে। গর্ভগৃহে সাদা মার্বেল পাথরের ত্রিধাপ বেদির ওপর কালো কাঠের সিংহাসনে অবস্থান করছেন ঠাকুর রামকৃষ্ণ, মা শারদা এবং স্বামী বিবেকানন্দ। এই গর্ভগৃহের দুদিকের দেওয়াল জুড়ে ঠাকুর রামকৃষ্ণের পার্শ্বদবর্গ বা ঈশ্বরকোটির সন্তানের অবস্থান। গর্ভগৃহের পাশেই রয়েছে ভোগঘর বা প্রসাদঘর। এখানে নিত্য সেবার প্রসাদ প্রস্তুত হয়। এখন আমরা নিত্য পুজো এবং মন্দির খোলা বন্ধে বিস্তারিত তথ্য জেনে নেব। আমাদের মন্দিরটা সকালে খোলে 8:30টায়, আর বন্ধ হয় হচ্ছে 11টা নাগাদ। আর বিকেলে খোলে হচ্ছে 6টার সময়, আর বন্ধ হয় হচ্ছে 8টার সময়। এখানে প্রত্যেকদিন পুজো পাঠ হয়, প্রচুর ভক্তরা এখানে সমাগম হয়। সন্ধ্যাবেলা হচ্ছে আমাদের পুজো হয়, পুজোর পরে আমাদের ধ্যান জপ হয়। मैं तो चला रब नहीं आए, मैं तो चला रब नहीं आए, मिलवे तेरे साथ गुरु रे, मिलवे तेरे साथ गुरु रे, गुरु तुम आओ मेरे पास पास, गुरु तुम आओ मेरे पास आओ रे, गुरु तुम पास आओ। এই মন্দিরে রয়েছে সারা বছর নানান উৎসব। সেই উৎসবগুলো কি কি এবং কখন কখন হয় সে সম্পর্কে এখন বিস্তারিত তথ্য আপনাদের সামনে তুলে ধরবেন শ্রী অমিতাভ রায় মহাশয়। আমাদের বৎসরে কিছু পুজো হয়, যেরকম জগদ্ধাত্রী পুজো হয়, আমাদের যেটা প্রতিষ্ঠা দিবস এই মন্দিরে, সেই মন্দিরের অনুষ্ঠান হয়। বাৎসরিক উৎসবের পাশাপাশি আমরা সমস্ত ভক্তদের নিয়ে পুজোর পর থেকে বিভিন্ন রামকৃষ্ণ আশ্রমে ট্যুর করি। সেটা আমরা পুজোর পর থেকে করি আপ টু শীতটা যতক্ষণ থাকে, শীতকালটা। এর জন্য খরচ যাই হয় সেটা ভক্তদের মধ্যে ডিভাইডেড করে নেই, ভক্তরা দেয়, সেইভাবে আমরা ট্যুরটা করি আর কি। মোটামুটি ধরুন গতবারও আমরা গিয়েছিলাম জয়রামবাটি, কামারপুকুর, সামসার, আরো অনেক আশ্রমে আমরা গিয়েছিলাম। তো এইবারও আমরা সামনের পুজোতে যাব, এবং আমরা তার সাথে সাথে পুজোর আগে আমরা মানে মন্দির থেকে গরিব মানুষদের জন্য বস্ত্র বিতরণ করি, শীতকালে কম্বল বিতরণ করি। যেরকম আমরা লাস্ট ইয়ারে 100 শাড়ি বিতরণ করেছি, তারপরে শীতকালে 100 কম্বল বিতরণ করেছি। এই সমস্ত সেবামূলক কাজগুলো আমরা করার খুব চেষ্টা করি, এবং সমস্ত ফান্ড ভক্তদের থেকেই আসে। ভক্তরা ডোনেশন করে, সেখান থেকে আমরা ফান্ড পাই। এই মন্দিরে ঠাকুর রামকৃষ্ণ, মা শারদা ও স্বামী বিবেকানন্দের জন্মতিথি শ্রদ্ধার সঙ্গে পালন করা হয়। এই বিশেষ দিনগুলিতে উপস্থিত থাকার জন্য বা এই মন্দিরে ভক্ত সদস্য হওয়ার জন্য বা রামকৃষ্ণ সারদা সেবা সংঘের সঙ্গে আধ্যাত্মিক ভ্রমণে যাওয়ার জন্য আপনি কিভাবে যোগাযোগ করবেন, কাকে যোগাযোগ করবেন সে সম্পর্কে এখন বিস্তারিত তথ্য আপনাদের জানিয়ে দেব। 9432211481। আরেকটা আছে 8017037602।
এই দুটোর মধ্যে একটাতে করলেই পাবেন আমাকে। আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। আবার খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে নতুন একটা ভিডিও নিয়ে, ঠিক পরের পর্বে। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না। আর ভ্রমণে অমিতের চ্যানেলে যারা প্রথমবার এলেন এবং ভিডিও দেখলেন তাদের উদ্দেশ্যে বলছি, প্লিজ 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 সাবস্ক্রাইব করুন এবং ভ্রমণে অমিতের সাথে থাকুন, পাশে থাকুন। সকলে খুব ভালো থাকবেন। আজকের মতো টাটা।